আমাদের কাছে আওয়ামী সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই এরা ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা পান্ডা করে থাকলে ওর মাথাটা হতো দিছে আওয়ামী সরকারের। সত্তরে অস্বীকার করা এটা বেইমানি হবে, কিন্তু আওয়ামী সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোনো সরকারের আমলে পাই নাই। ডক্টর ইউনূসের দ্বারাতে কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না। এখন উন্নয়ন হয় না কেন? এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? রাস্তাঘাটে চুরি গাঁজা মদ সবই তো অফেন চলতেছে কেন? যারা আন্দোলন করে নতুন দেশ স্বাধীন করছে এরা কেন ঠেকায় না? ওরা বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে? দেশ গ্রামেও তো বর্তমানে একটা গরু বাছুর রাখলে মাইছে অনেক কষ্ট করে একটা জিনিস জোড়ায়। দেশ গ্রামে গেদি পরিস্থিতি এরকমই। ঘরে বউ থইয়া এই গরু ধরে শুয়ে তখন লাগে তারা চুল লাগিয়েছে গা। এখন দিন খান এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আগে শুনতাম যে আওয়ামী সরকারের দেশ বেচাচ্ছে, হল্লা বেচাচ্ছে, তাসকা বেচাচ্ছে, কত কিছু করেছে, ঋণ করে সব আত্মসাৎ করে নিয়ে গেছে গা। সব আত্মসাৎ একটা দোষ দিছে, বুঝছেন? কিন্তু দেশ বেচাচ্ছে, কাম করলে তো ঋণ হবেই, কাজ করলে তো টাকা খরচ হবেই, ঋণ হবেই, এটা স্বাভাবিক। আগে জীবনে শুনতাম সব সরকার এদিকে আইছি, বিএনপি দেখলাম, এরশাদ সরকার দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম, সব সরকারই দেখলাম, কেউ গরম বাদ দেওয়া যায় না। এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে, বুঝছেন? আগে যে কামাইটা আছে, আন্দোলনে আগে যে কামাইটা ছিল, বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটও ভাত নাই, পিন্দরে নাই কাপড়। আপনার এই বক্তব্য আমার কথা শুনলে আমার পেট ভরতো না। আমাদের কাছে আওয়ামী সরকারই ভালো ছিল। কই কই আরো ভালো করবো, ওখানে আরো বেশি রাখা জানি। রাস্তাঘাটে চুরি গাঁজা মদ সবই তো অফেন চলতেছে কেন? যারা আন্দোলন করে নতুন দেশ স্বাধীন করছে এরা কেন ঠেকায় না? ওরা কাছে আমার প্রশ্ন, ওরা কেন ঠেকায় না? এই অটো রিক্সা কয় এটি আওয়ামী লীগ সরকারে নামাইছে, আওয়ামী লীগ সরকার অবৈধ। তো ও রিক্সা উড়া রেখে, রিক্সাও তো অবৈধ, অটো রিক্সাও তো অবৈধ, এটি উড়ায় না কেন? কোর থেকে রায় দিছে 3 দিনের মধ্যে অটো রিক্সা বন্ধ। দুঃখের বিষয়, বাচ্চা 3 দিনের লাগে বন্ধ। ফট করে আবার আন্দোলন করে 1 মাসের টাইম দেওয়া হয়েছে। 1 মাস গেছে, ওখান তো কোনো খবরও নাই। 1 মাস গেল কই, 3 দিন গেল কই। জীবনে শুনতাম যে হাকিম লড়ে, হুকুম লড়ে না। এই দেশের আইন জ্ঞান কই পাইলেন আপনি? আমি তো কিছুই বুঝি না, কোনো আগামাতা বুঝি না। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে? দেশ গ্রামেও তো বর্তমানে একটা গরু বাছুর রাখলে মাইছে অনেক কষ্ট করে একটা জিনিস জোড়ায়। দেশ গ্রামে গেদি পরিস্থিতি এরকমই। ঘরে বউ থইয়া এই গরু ধরে শুয়ে তখন লাগে তারা চুল লাগিয়েছে গা। বহুত কম ছিল বাবা, আমরা সব জায়গায় ঘুরি, আমরা সব জায়গায় দেখি। গরিবের কথা তো মূল্যায়ন নাই। কোন দিকে না দিছে, যার ঘর নাই এরা ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা পান্ডা করে থাকলে ওর মাথাটা হতো দিছে আওয়ামী সরকারের। ঋণ হইব না, কি করবো? আমরা বুঝি এরকম সরকার আমরা জীবনে পাইছি না। ওরাও শুনতেছি যে আওয়ামী লীগ সরকারে তারা আসতে দেবে না। যদি ইচ্ছাকৃত করে না আসে তাতে কিছু করার নাই, যদি না আসে একজন তাতে কিছু করার নাই। আর না আইলে, না আসতে দিলে তো ওরা আসতে দিবে না কেন? কারণটা কি? কি ক্ষতিটা করছে দেশের? এরকম ক্ষতি আর কেউ করে নাই। সবারই তো দেখছি, সবারই তো দেখলাম, এরশাদ চাচারও দেখলাম, আমি খালেদা জিয়ারও দেখলাম, হাসিনারও দেখলাম, সবারই তো দেখলাম, সাত খায় দেখলাম। কিন্তু সত্তরে অস্বীকার করা এটা বেইমানি হবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোনো সরকারের আমলে পাই নাই। বাবা রে, সবার কাছে শরীরের একবারে 3টা পোলাপান থাকলে 3টা এক সমান হয় না, একটা বেশ কম হবে। সবার কাছে ভালো থাকুন যায় না। আমারে দিলেন আমি ভালো, আমার ভাইকে দিলেন না, আমার ভাইয়ের কাছে অমুক খারাপ। এটা তো দেখা বাস্তবে এরকম কাজ কাম কোনো জায়গায় হয় না। দেশ গ্রামের সব দিকেই আমরাও কামাই রুজি ভালো ছিল, কইতে দিদি জায়গার মালিক তো আল্লাহ পাক। কিন্তু রাজার ভাগ্যও গজারি করে, রাজার ভাগ্যেও কিন্তু প্রচারের শোক আছে। এখন উন্নয়ন হয় না কেন? এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? এখন বাড়ে কেন? এখন হাসিনা বাড়াইছে, এখন কি হাসিনা বাড়াইছে? ভারত থেকে হাসিনা বাড়াইছে। এখন এটার সিন্ডিকেট বন্ধ করে না কেন? এটাকে লুহাইল জিনিস। ডক্টর ইউনূসের দ্বারাতে কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না।
হ্যাঁ বুঝ জ্বালাইছি তো, বুঝলাম তো, যেহেতু 5 মাস হয়েছে, যে বড় পারে 1 সপ্তাহে যথেষ্ট এনাফ। যার হয় 9 বছরে, 9 বছরে আর হয় না 90 বছরে, বুঝছেন? যার হয় না 9 বছরে আর হয় না 90 বছরে, অল্পতেই বুঝা শেষ। আচ্ছা পারবো না, কেমন সরকার চাই? ওই তো হাসিনা চালায় গেছে, ভালোই চালায় গেছে, আমরা ভালোই চলছি, আমরা ভালোই চলছি।